অগ্রহায়ণ মাসে মঙ্গলবারে একটি খাবার অবশ্যই খান। পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, দেহ হবে সুস্থ ও নিরোগ, ঐশ্বর্য হবে প্রচুর। ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর। এছাড়া অগ্রহায়ণ মাসে মঙ্গলবারে এই কাজগুলি নিয়ম অনুসারে করতে পারলে হনুমানজির কৃপা ও আশীর্বাদ পাবেন এবং সর্বকাজে সাফল্য লাভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, শুরু হয়ে গেছে অগ্রহায়ণ মাস। 17ই নভেম্বর রবিবার থেকে শুরু হয়েছে অগ্রহায়ণ মাস। শাস্ত্রে বলা হয়েছে এই 4টি মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাস। বৈশাখ মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস এবং মাঘ মাস, এই 4 মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বাংলা ক্যালেন্ডারে। শাস্ত্রে অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলেও গণ্য করা হয়েছে। বৈদিক যুগ থেকেই অগ্রহায়ণ মাসের বিশেষ গুরুত্ব অতিবাহিত হয়েছে। এই মাস ভগবান শ্রীকৃষ্ণের যেমন প্রিয় মাস, তেমনি মাতা লক্ষ্মীরও প্রিয় মাস। এই মাসে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করলে সমস্ত বাধাবিঘ্ন দূর হয় এবং পরিবারে সুখ, শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি হয়। তাই পুজো অর্চনার সাথে সাথে এই মাসে অবশ্যই একটি খাবার গ্রহণ করবেন। এতে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে এই মাসে কি কি কাজ করবেন, এছাড়া অগ্রহায়ণ মাসে মঙ্গলবারে আপনারা হনুমানজির কৃপা আশীর্বাদ পেতে এবং সর্বকাজে সাফল্য লাভ করতে কি কি কাজ করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, জয় শ্রীকৃষ্ণ জয় বলে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, শাস্ত্রে অগ্রহায়ণ মাসের একটি বিশেষ গুরুত্ব মহত্ব রয়েছে। এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনার সাথে সাথে মাতা লক্ষ্মীরও পুজো অর্চনা করা হয়। এতে সমস্ত বাধা বিপত্তি দূর হয়, পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয়, অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়, সাফল্য ঐশ্বর্য বৃদ্ধি হয়, সর্বোপরি সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, অগ্রহায়ণ মাসটি বিশেষ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। এই মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রভু শ্রীরামচন্দ্র ও মাতা সীতার বিবাহ হয়েছিল, যা পঞ্চমী নামে পরিচিত। এছাড়া শিব পুরাণ, রুদ্র সংহিতা ও পার্বতী খণ্ড অনুসারে এই মাসে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর সাথে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এই মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে যে এই মাসে সমস্ত প্রকার শুভ কাজ করার জন্য এই অগ্রহায়ণ মাসটি সর্বশ্রেষ্ঠ। এছাড়া দীর্ঘ 4 মাস অর্থাৎ চতুর্মাস থাকার কারণে কোনো প্রকার শুভ কাজ করা যায়নি। তাই অগ্রহায়ণ মাস থেকেই সমস্ত প্রকার শুভ কাজ করা যাবে। চতুর্মাস শুরু হয়ে গিয়েছিল আষাঢ় মাস থেকে, দেবশয়নী একাদশীর দিন থেকে, আর শেষ হয়েছে দেব উঠনী একাদশীর দিনে। এই 4 মাস কোনো প্রকার শুভ কাজ করা নিষিদ্ধ ছিল, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্যাদি শুভ কাজগুলো করা নিষিদ্ধ ছিল। যারা
চাতুর্মাস পালন করেছেন তারা নানা রকম নিয়মবিধি মেনে চলেছেন, কিন্তু দেবউঠনী একাদশীর পরেই শেষ হয়েছে চাতুর্মাস এবং শুরু হয়েছে অগ্রহায়ণ মাসের। এই মাস থেকেই সমস্ত প্রকার শুভ কাজ ও মঙ্গলময় কাজগুলি করা যাবে, তাই এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে ত্রিদেবের আরাধনা করার কথা বলা হয়েছে। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবের পুজো করলে সকল প্রকার বাধাবিঘ্ন দূর হয়। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পুজো অর্চনা আরাধনা তাই এই মাসে অবশ্যই করা উচিত। এতে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং ভাগ্যের বিড়ম্বনা বা দুর্ভাগ্য দূর হয়। এই মাসে যে কোনো মন্দিরে পুজো দেওয়া বা শ্রীবিগ্রহ দর্শন করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মানা হয়। এছাড়া এই মাসে শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার তুলসী তলে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা খুবই শুভ। এছাড়া এই মাসে যদি আপনারা মঙ্গলবার দিনে হনুমানজির উদ্দেশ্যে কিছু কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। আপনার পুরনো কোনো সমস্যা বা বাধা বিঘ্ন যদি থেকে থাকে সেগুলি দূর হবে, সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আপনি সাফল্য লাভ করতে পারবেন। অর্থাৎ আপনার যে কোনো প্রকার সমস্যার সমাধান আপনি নিমিষেই করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক আপনারা কি কাজ করবেন। আপনারা অগ্রহায়ণ মাসের প্রত্যেকটি মঙ্গলবারে আপনারা ভগবান শ্রীরামচন্দ্রর সাথে সাথে হনুমানজির আপনারা নাম স্মরণ করবেন। প্রতিদিন সন্ধ্যার সময় এই মঙ্গলবারে আপনারা একটি ঘিয়ের প্রদীপ হনুমানজির উদ্দেশ্যে আপনারা প্রজ্বলন করবেন এবং আপনারা হনুমানজির দ্বাদশা নামাবলী আপনারা অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। এই দ্বাদশা নামাবলী হলো হনুমানজির 12 নাম জপ। বন্ধুরা, এই নাম জপ করলে দীর্ঘদিনের অতীতের পুরনো সকল প্রকার সমস্যা দূর হয় এবং গোপন শত্রুর নাশ হয়। দীর্ঘদিন থেকে পড়ে থাকা কাজ এবং যে সকল কাজ আপনার হতে গিয়েও হচ্ছে না, বাধা প্রাপ্ত হচ্ছে, সেই সকল কাজ সম্পূর্ণ হয়ে যায় এই মন্ত্র জপ করলে। গ্রহদোষ দূর হয়, নবগ্রহ শান্ত হয়, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয়ে যায়, জীবনে উন্নতি ও সাফল্য আসে এবং সর্বোপরি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় এবং ভয়, দুশ্চিন্তা এবং অনিদ্রাও দূর হয়। বন্ধুরা, এই কাজটি আপনারা করলে কিন্তু ঘর ও সংসারের সমস্ত কলহও কিন্তু দূর হয় এবং জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি বাড়ে। তাই আপনারা এই মন্ত্রটি আপনারা সন্ধেবেলায় পাঠ করতে পারেন অথবা সকালবেলাও পাঠ করতে পারেন। রাত্রে ঘুমোতে যাবার আগেও আপনারা পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। একবার এই হনুমানজির দ্বাদশী নামাবলী পাঠ করা সকলেরই উচিত। এই দ্বাদশী নামাবলী পাঠ করা কিন্তু তেমন কোনো নিয়মবিধি নেই। আপনারা কি করবেন, সকালে, দুপুরে অথবা রাত্রে যে কোনো এক সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। তবে রাত্রিবেলায় পাঠ করলে এটি বিশেষ ও পূর্ণ ফল, আপনারা উত্তম ফল লাভ করতে পারবেন। আপনারা কি করবেন, সকালে অথবা রাত্রে যে সময় আপনাদের সুবিধা হবে সেই সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। কি করবেন, আপনারা শুদ্ধ বস্ত্রে আপনারা মন্দিরে সামনে একটি আসন পেতে বসবেন। যদি হনুমানজির কোনো ফটো থাকে তাহলে তা খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, হনুমানজির উদ্দেশ্যে আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করবেন। তারপরে আপনারা হনুমানজিকে স্মরণ করে একটি প্রণাম করবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। প্রতিটি মঙ্গলবারে যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই শুভফল পাবেন। আর যদি দ্বাদশা নামাবলী আপনাদের পাঠ করতে অসুবিধা হয় বা কোথাও আপনারা না পান, তাহলে আপনারা শুধুমাত্র ওম শ্রী হনুমতে নমঃ 108 বার আপনারা জপ করতে পারেন। এতেও আপনারা একই রকম ফল পাবেন।
বন্ধুরা, এই মন্ত্রটি প্রতিদিন আপনারা যদি করতে পারেন তা খুবই ভালো। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রত্যেকটি মঙ্গলবারে সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তেলের প্রদীপ প্রজ্বলন করে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। তাহলে দেখবেন অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন। এর সাথে সাথে বন্ধুরা, আপনারা কিন্তু এই দিনে যদি পারেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো প্রকার আমিষ জাতীয় খাবার, মাছ মাংস আপনারা গ্রহণ করবেন না। অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার। বন্ধুরা, এই দিনে আপনারা যে খাবারটি গ্রহণ করবেন তা হলো কাঁচা ছোলা, গুড় এবং কিশমিশ। এদিনে পুজো অর্চনা করার সময় ভগবানকে কাঁচা ছোলা, গুড় ও কিশমিশ নিবেদন করবেন। কাঁচা ছোলা ভিজিয়ে রেখে সেটি নিবেদন করবেন, তার সঙ্গে দেবেন গুড় এবং কিছুটা কিশমিশ। এরপর পুজো অর্চনা করার পরে আপনারা স্নান করে যখন পুজো অর্চনা করবেন তারপরে আপনারা এই প্রসাদটি গ্রহণ করবেন। বাসি পেটে বা খালি পেটে খেলে খুবই উপকার পাবেন। আপনারা এই খাবারটি অবশ্যই গ্রহণ করবেন, এতে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং আপনারা যদি এই খাবারটি অন্যকে দান করেন সেটিতেও আপনারা পুণ্য লাভ করতে পারবেন। এতে পরিবারের সুখ শান্তি ও অর্থোন্নতির পথ প্রশস্ত হবে। এই মাসে শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে। সেই সাথে সাথে আপনারা এই মাসে কিন্তু দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই আপনারা এই মাসে গরিব দুঃখীদের আপনাদের সাধ্যমতো দান করবেন এবং অবশ্যই তুলসী গাছের সেবা যত্ন করবেন। তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করবেন এবং সকালবেলা স্নান সেরে আপনারা তুলসী গাছে জল দান করবেন এবং তুলসী মাতার পুজো অর্চনা করবেন। তুলসী গাছে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বাস বলে মানা হয়ে থাকে। তাই এই অঘ্রাণ মাসে ভগবান শ্রীকৃষ্ণর যেহেতু প্রিয় মাস এবং মাতা লক্ষ্মীরও প্রিয় মাস, তাই এই মাসে আপনারা তুলসী গাছেরও বিশেষ সেবা যত্ন করবেন এবং পুজো অর্চনা করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।